জিহাদিরা কুপিয়ে হত্যা করেছে। তো কোথায় হারাবে? একের পর এক হিন্দু হুকুম হবে, একের পর হিন্দু মেয়েদেরকে দর্শন করা হবে, একের পরে হিন্দু মেয়েদেরকে উঠায় নিয়ে চলে যাবে। আজকে আমরা যদি নিজের একত্রিত না থাকতে পারি, নিজের আত্মরক্ষার যদি হাতে অস্ত্র উঠায় না নিতে পারি, তাহলে তুমি কাপুরুষ হিন্দু। তুমি জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। তো সনাতনী ভাই বন্ধুরা, মনের মধ্যে খুবই 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 কষ্ট লাগছে। আজকে যেভাবে আমাদের হিন্দু ভাইদের উপরে জিহাদিরা আক্রমণ চালাচ্ছে, আমাদের হিন্দু মা বোনদের উপরে যেভাবে জিহাদিরা অত্যাচার চালাচ্ছে, দেখে খুবই কষ্ট লাগছে। আজকে হিন্দুরা এইভাবে যদি জেগে না উঠে, যদি শুয়ে থাকে, তাহলে আমাদের অস্তিত্ব কোথায় হারাবে। তো কালকে রাত্রের একটা ঘটনা, কালকে সন্ধ্যাবেলার ঘটনা, বাংলাদেশ থেকে একজন আমাদের এক হিন্দু ভাই, তাকে জিহাদিরা কুপিয়ে হত্যা করেছে। তো শুনে হয়তো অনেক কষ্ট লাগছে না? তার কি দোষ ছিল? সে হিন্দু ধর্মের প্রচার করছে, হিন্দুদের জন্য আওয়াজ উঠিয়েছে, হিন্দুদের জন্য কথা বলেছে, এটাই তার দোষ। আজকে কসাইখানাতে যেরকম মুরগা হয় না, ফার্ম মুরগা, তার প্রাণের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় আসবে, এসে খরিদ্দার এসে কিনে নিয়ে চলে যাবে, প্রাণের কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় তার প্রাণ চলে যেতে পারে। আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা হয়েছে, ওদের প্রাণের কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় প্রাণ চলে যাবে। না ওখানে কোনো সেনাবাহিনী আছে, না পুলিশ আছে। পুলিশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও ওখানে তাদের কোনো ভ্যালু নয়, কোনো আইন নেই। আজকে জিহাদি ইউনূস সে গদ্দিতে বসে বসে হিন্দুদের কীভাবে হত্যা করাচ্ছে, আজকে হিন্দু মা বোনদের উপর অত্যাচার চালাচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু একটু ঘটনা। আমার খুবই কষ্ট লাগছে। আমি তো কি বলবো, কালকে থেকে আমি ছটপট করছি। বাংলাদেশে হিন্দুদের জন্য কোনো কথা বলা যাবে না, হিন্দুদের জন্য কোনো আওয়াজ উঠানো যাবে না। ওখানে জিহাদি তালিবানি দেশ হয়ে গেছে ওখানে। তো ঘটনাটা কোথায় ঘটেছে সেটা তোমাদেরকে আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পরেও তোমাকে শোনাচ্ছি। ভিডিও দেখবে আগে, ভিডিওটা একটু আগে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে তার অবস্থা কী হয়েছে, না হলে বুঝতে পারবে না। হে গোবিন্দ, আজকে হিন্দুদের প্রাণের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের মধ্যে। যে কোনো সময় কচু কাটার মতো তাদেরকে মেরে দিচ্ছে। তোমাদেরকে দেখাতে পারছি না। তার দোষ ছিল, সে হিন্দুদের জন্য কেন কথা বলেছে, কেন হিন্দু ধর্মের প্রচার করেছে, এটাই তার দোষ। সে গত 6 মাস ধরে, সে 8 দফা দাবির পর থেকে, 5 আগস্টের পর থেকে যে শেখ হাসিনাকে জিহাদিরা তাণ্ডব করে দেশ থেকে তারা তাড়িয়েছে, তারপর থেকে চিন্ময় প্রভু এবং বিভিন্ন হিন্দু সংগঠন, যারা হিন্দু একতা হয়ে হিন্দুদেরকে একসঙ্গে একজোট করার চেষ্টা করেছিল, তার থেকে তাকে টার্গেট করেছে, তাকে মারার হুমকি দিয়েছিল। সে 6 মাস ধরে সে বাড়ির বাইরে ছিল। তার যে কতটুকু কষ্ট, তার যে কতটুকু প্রেরণা, সেটা নিজেও ফেসবুকে সে প্রকাশ করেছিল। কিন্তু কি করবে আর, জিহাদির হাত থেকে কি করে বাঁচতে পারে, যেখানে তালিবানি দেশ হয়ে গেছে, যেখানে জিহাদিদের মাথা নাড়াতে উঠেছে। তোমাদেরকে একটা পোস্ট আমি পরে স্ক্রিনে দিয়ে দিব, তোমরা পড়ে নিও। আমি বাড়িতে যেতে পারছি না, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাড়িটা হলো মন্দির। আমি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজা এবং আরাধনা করতে পারছি না, তার জন্য কষ্ট হচ্ছে। আমার 4 তলার বাড়ি, রাজকীয় জীবনযাপন চাই না, আমি শুধু আমার ভগবানের আরাধনা করতে চাই। রাষ্ট্র কি আমাকে নিরাপত্তা দিতে পারবে? আমি তো কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই,
আমি তো কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত নই, তাহলে আমাকে মেরে ফেলার উদ্দেশ্য যারা আমার বাড়িতে হামলা করেছিল এবং সোশ্যাল মিডিয়াতে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে এলাকাবাসীর কাছে আমার অসম্মানী করেছে। এই ঘটনা হলো ঘটনা। সব কিছু পড়ে শোনাতে পারছি না, স্ক্রিনে দিয়ে দিব। সে 6 মাস ধরে বাড়ির বাইরে, তার কোনো নিরাপত্তা ছিল না। সে গতকাল সে বাড়িতে ফিরে এসেছিল। তারপর সন্ধ্যাবেলা জিহাদিরা অ্যাটাক করেছে, তাকে রামদাও দিয়ে কুবিয়েছে। সে 90% মৃত্যুর মুখে লড়াই করছে। সে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। শুধু ওকে মারেনি, ওর বাড়ি ঘর লুটপাট করেছে, ওর মা বোনদের উপরে হাত উঠিয়েছে এবং সে গুরুতরভাবে আহত হয়ে আছে। সে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে বাংলাদেশটা কি একটা তালিবানি দেশ হয়ে গেছে? হিন্দুদের কোনো নিরাপত্তা নেই। ওখানকার পুলিশ, ওখানকার সেনাবাহিনী, ওখানকার সরকার কোনো হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে না। তো আমি ভারতের সরকারের কাছে একটা আবেদন করব, যেন ভারতের সরকার কড়াভাবে তাদেরকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়। কেননা নিরাপত্তা নেই। আয়ে দিন হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, হিন্দু মেয়েদেরকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে দিচ্ছে। এবং কি জিহাদি যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো কোনো নিউজ দেখায় না, কিছু ফেসবুকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এইগুলো প্রচার হচ্ছে। কোনো নিউজ এইসব দেখাবে না। আজকে হিন্দুদেরকে কীভাবে মারা হচ্ছে, আজকে পশ্চিম বাংলার মধ্যে জিহাদিরা তাণ্ডব চালাচ্ছে, বাংলাদেশের জিহাদিরা তাণ্ডব চালাচ্ছে, আর হিন্দুরা এখন পর্যন্ত জেগে উঠছে না। আজকে যদি ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করা হয়, তাহলে ইন্ডিয়ার মুসলমান আর বাংলাদেশের মুসলমানরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করে। আজকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আজকে পশ্চিম বাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলছে। কয়টা হিন্দু সংগঠন প্রতিবাদ করছে? আজকে আমাদের হিন্দুদের মধ্যে যদি একতা যদি না থাকে, হিন্দুদের উপর যদি একজোট না থাকতে পারি, তাহলে আজকে হিন্দুদের অস্তিত্ব কোথায় হারাবে? একের পর এক হিন্দু হুকুন হবে, একের পর হিন্দু মেয়েদেরকে দর্শন করা হবে, একের পরে হিন্দু মেয়েদেরকে উঠায় নিয়ে চলে যাবে। আজকে আমরা যদি নিজের একত্রিত না থাকতে পারি, নিজের আত্মরক্ষার জন্য যদি হাতে অস্ত্র উঠায় না নিতে পারি, তাহলে তুমি কাপুরুষ হিন্দু, তুমি কোনো হিন্দুই না। নিজের রক্ষার জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য, নিজের পরিবার রক্ষার জন্য হাতে অস্ত্র ওঠাও, আর এই জিহাদিদেরকে তোমরা দমন করো। এছাড়া তোমাদের কোনো উপায় নেই। তো এই যে আজকে জিতু কুমার, ওনাকে এইভাবে জিহাদিরা আক্রমণ করেছে, এটা ঘটনা কোথায় ঘটেছে? এটা হলো চট্টগ্রামে সীতাকুণ্ডের পাশে তার বাড়ি ছিল, ওখানে তার এই তাণ্ডব চালিয়েছে। আজকে চিন্ময় প্রভুকে জেলের মধ্যে পচিয়ে মেরে দিচ্ছে জিহাদিরা, তাকে ছাড়ার কোনো নামগন্ধ নেই। হিন্দু হয়েছি বলে আজকে বাংলাদেশে কোনো স্বাধীনতা নেই। আজকে পশ্চিম বাংলার মধ্যে সে জিহাদিরা তাণ্ডব চালাচ্ছে মমতা বেগমের মাধ্যমে। তো হিন্দুরা একত্রিত হও, দুনিয়ার হিন্দু একত্রিত হও। যদি তোমরা হিন্দু সনাতনী হয়ে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে। ভালো থাকো। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের মাঝে আসছি। জয় শ্রী রাম।